হে গাইস, গুড মর্নিং সবাইকে। সো দেখো, সকাল সকাল সরস্বতী পুজোর দিন সকালবেলা আর ব্লগটা আমি ছাড়তে আর কি লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই। পুরোহিত মশাই রেডি হচ্ছে, যিনি হেডমাস্টার উনি পুরোহিত মশাই। ঠিক আছে, তো চলো এদিকে দেখো, আমাদের বাড়ির সরস্বতীরা এসে গেছে। সবাই মিলে হাতে হাতে কাজ সব রেডি করছে। আমি এখনও স্নান করিনি, আমি করব। ওরা এসে গেছে প্রায় 6:30 7টা বাজছে। তো আমি ওদেরকে বললাম, তোরা সব কেটে কুটে রেডি করে দিয়ে আর তোরা নিয়ে যা, আমি স্নান করে আসছি। তো ওরা এখানে কথা বলছিল আমাকে, আমি বলছি তোদের ভিডিও করছি, আর বলে করো করো। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে না ওদের। সত্যি আমাদের এক যুগ ছিল আর ওদের এক যুগ। তো যাই হোক, এরপরে আমি আমার বর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এটা হলো আমার সকালের রেডি, স্নান করে যেটা বেরিয়ে পড়েছিলাম স্কুলের জন্য। এটার লুক কেমন লাগছে কমেন্ট করবে। এদিকে আমার বরমশাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমার আগে আগে চলে গেছে স্কুলের ভিতরে। স্কুলের দিকে কাজও চলছে আর এদিকে পুজো চলছে, যেটা নতুন নতুন মানে রুম হয়েছে, সেখানে আমরা পুজোর আয়োজন করা হয়েছে। উপরে এখন আমাদের টিন লাগানো হয়নি, পুরো কমপ্লিট হয়ে গেছে, কারণ টিনটা রয়েছে বাকি, কালার রয়েছে। তো যাই হোক, আমরা ভাবলাম পুজোটা করেই উদ্ঘাটন করা যাক, তাই না? তো এরপরে তো এখন আমি তো অঞ্জলি নিই, কারণ আমি সকালে খেয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো ছিল না, তার জন্য এদিকে এসে মানে ইয়ে করে নিলাম, যজ্ঞের ফুটো নিয়ে নিলাম। ফুটো নিয়ে এখান থেকে চলে এলাম ডাইরেক্ট রান্না করে। এসে দেখছি আমার ছেলে প্রসাদ খেয়ে নিচ্ছে। 10টা 10:30টার ভিতরে আমাদের প্রসাদ মানে খিচুড়ি ভোগ রান্না সব ধরনের শেষ হয়ে গিয়েছিল। আর ওরা আমাকে বলেছিল এসো, মানে রান্নার যে রান্না করছিল ওরা স্কুলেরই, তো ওরা বলছিল যে একটু এসে দেখে যা কীরকম হয়েছে সব কিছু। তো ওরা বললো এসেই লাগবে, তো চলে এলাম দেখার জন্য। আর সত্যি কথা বলতে গেলে সব কিছু বাজারহাট করেছি, কিন্তু এইসব আয়োজন মানে ছাত্ররা মিলেই করেছে। সব ছেলেরা ছিল, মেয়েরা ছিল, ওদের সব কিছু নিজের মতন করে ওরা আয়োজন করেছে। এদিকে ছাত্ররা খাচ্ছে বসে, ওরা হাসছে, আমি ওদের ভিডিও করছি। ওইখানে আরও কতজন সুন্দরীরা বসে বসে খাচ্ছে, অনেকেই ভালো লাগে এরকম দেখতে, তাই না? আর এদিকে আমাদের বাড়িরও আমি আর রাঙ্গা ছিলাম, আর ওদের স্টুডেন্ট ওরাই মিলে সবাই করেছে। এদিকে আমরা খেতে বসে পড়েছি, প্রায় 11:30 বেজে গেছে। আমরা বললাম খেয়ে নিই, এখন আমরা একটু বেরোবো অন্যদিকে, মানে শানের স্কুলে যাওয়ার আছে, তার জন্য ভাবলাম আমরা খেয়ে বেরিয়ে পড়বো। তো ওইদিকে প্রসাদ খেতে বসে পড়েছি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর ওরা তো পোজ নিয়ে বসে আছে, আমি ফটো তুলছি, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম, ভিডিওর মাঝখানে ফটো নিয়েছি। এরপরে আমরা চলে এলাম আমার শ্বশুর যে স্কুলে ছিলেন, ওই স্কুলে, হাই স্কুলে। যে আমার শ্বশুর তো মারা গেছেন, ওনার স্কুলের এখানে তো নিচে এখানে প্রোগ্রাম হবে রাত্রে, দুপুর 3টার পরে। আমরা এসেছি প্রায় 12টা 12:30 বাজছে। তো আরও 1-1.5-2 ঘন্টা পরে এখানে প্রোগ্রাম। তো আমরা ভাবলাম একটু পুজোটাও দেখে যাই, এরপরে বাড়িতে গিয়ে তো আরেক জায়গায় যাব। তো এরপরে এখান থেকে বেরিয়ে এখন চলে যাব। তো যাই হোক, বাবার স্কুল থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, বাবার স্কুলে এখন আমরা এসেছি। নিচে আরেকটা এখানে মানে দুটো পূজা হচ্ছিল, তার জন্য নিচে পুজোটা শেষ করে দেখে এরপরে আমরা স্কুলে উঠে গেছি। এই স্কুলে আমার ননদ, আমার জামা, হাজব্যান্ড সবাই পড়েছে। আর এই স্কুলে আমার শ্বশুরও ছিলেন, উনি রান্না করতেন। তো উনি রান্নার আর কি হেড ছিলেন। তো যাই হোক, উনি তো আর নেই। তো স্যার তারা খুবই ওনাকে মিস করেন, আমরাও ওনাকে অনেক মিস করি। তো যাই হোক, আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু ফলো করে নেবে। টাটা।